নামটা ছিল জেফরি অস্কার। উনি বলছে আমাকে পার্সেল পাঠানো হবে, তো আমাকে অনেকবার রিকোয়েস্ট করছে, আমি ওনার কাছে না করার সত্ত্বেও উনি জোরপূর্বকই পার্সেলটা পাঠানো হয়েছে। পার্সেলটা পাঠানোর পর উনি আমাকে বলছে যে বাংলাদেশ ক্লিয়ারেন্স মানে এয়ারপোর্ট কাস্টম ক্লিয়ারেন্সের জন্য 50,000 টাকা দিতে হবে। তো আমি এটা রিকোয়েস্ট করে দিই। রিকোয়েস্ট করে দেওয়ার পরও তখন আমাকে একটা বাংলাদেশ থেকে তখন ফোন আসে। তখন হচ্ছে একটা মেয়ে ফোন দিছে, একটা মেয়ে ফোন দিয়ে বলছে যে আপনার পার্সেল আসছে, আমরা বাংলাদেশ কাস্টম কেয়ার থেকে বলছি আপনি পার্সেলটা নিন। তো ওনারা আমাকে কিছু অ্যাকাউন্টস নাম্বার দিছে, তো আমি সেদিন তাদের রিকোয়েস্ট করে দিয়েছিলাম। পরে তারপরের দিন 19 তারিখ তারা আবার সকাল থেকে আমার সাথে আবারও কানেক্ট করা শুরু করার পর তারা আবারও বলতেছে যে আপনার আছে। তো আমি তাদের সরাসরি বলে দিয়েছিলাম যে আমি এত টাকা দিতে পারবো না, কিন্তু তারা আমাকে দাবি করে 55,000 টাকা। তো বলার পর তারা বলছে যে না, আপনি 35,000 টাকা দিলে আপনার পার্সেলটা হয়ে যাবে। তো তারপর আমি অনেকদিন ঘোরানোর পর তারা সেটা অনেকভাবে কনভিন্স করার চেষ্টা করে। তো তারপর আমি টাকাটা তাদের দিয়েছি। দেওয়ার পর সেদিন তারা অনেকটা করার পর আমাকে বলছে যে এই পার্সেলটা কাজ সব হয়ে গেছে, এখন লন্ডন এম্বাসিতে নিয়ে যাবে, ওইখানে তাদের নথিপত্র সাইন করার পর আমার পার্সেলটা আমি হাতে পাবো। সেদিন শুক্রবার দিন সারাদিন করার পর শনিবার দিন তারা আমার সাথে বিকেলের পর কন্ট্যাক্ট করলো যে বাংলাদেশ এম্বাসি তাদের সিকিউরিটির জন্য আরও 30,000 টাকা দাবি করছে। সিকিউরিটির জন্য 30,000 টাকা দাবি করছে, কিন্তু আমি তাদের রিকোয়েস্ট করে দিয়েছিলাম যে আমার কাছে আর নেই। কিন্তু তখন ওই মুহূর্তেগুলোতে তখন ওই মেয়ের সাথে কথা হয়নি, তখন হচ্ছে ফরেনারদের সাথে কথা হয়েছে আমার। ওই দুইজন সাথে কথা বলছি, একজন জেমস স্টিফেন নামে বলছে, একজন হচ্ছে ডেভিড মাইকে। এই দুইজন হচ্ছে আমার সাথে ফরেনার হিসেবে কথা বলছে। তারা অডিও কলে কথা বলছে এবং টেক্সট করা হয়েছে যে আমাকে অবশ্যই যদি আমার পার্সেলটা পাবো। তাদের অনেকভাবে রিকোয়েস্ট করা সত্ত্বে কিন্তু তারা কোনোভাবেই করতেছিল না। তারা এমনভাবে কনভিন্স করছে যে আমি পাবো, আমাকে অনেকভাবে তারা দেখাইছে। তো তারপর আমি আবার 30,000 টাকা তাদের দেওয়া হয়েছে। তো দেওয়ার পরে তারা আমাকে রাত্রে 8টার পরে আমাকে জানালো যে আমার পার্সেলটা তারা নিয়ে আসছে, হোম ডেলিভারি দিচ্ছে। কিন্তু রাত 1টার পর আমাকে জানানো হলো তারা নাকি পুলিশ কাস্টাডিতে আছে, পুলিশ চেকপোস্টে তাদের আটকে রাখছে। সো তখন আমি তাদের অনেকভাবে করার চেষ্টা করছি। তারা সেদিন আর আমার কাছে কিছু বলেনি। পরের দিন সকালে তারা আবারও আমাকে করতেছে যে এর 50,000 টাকা আবারও দাবি করছে। 50,000 টাকা আবারও দাবি করার সত্ত্বে তখন আমি বলছি যে আমি পারবো না, কারণ আমি অলরেডি অনেক শূন্য, আমি আর দিতে পারবো না। তো তারা বলছে যে ঠিক আছে আমি দেখতেছি। এটা বলে তারা কি করছে, তারা বলছে আমি 40,000 টাকা ম্যানেজ করছি, আপনি আরও 10,000 টাকা দেন। তো তখন আমি বুঝে গেলাম যে এটা একটা টোটালি ফ্রড, যেহেতু তারা এভাবে আমি তাদের স্টপ করে দিচ্ছি, তারা একটা কানেক্টিং স্টপ করছি, তারা আরেকটাভাবে আমাকে যোগাযোগ করতেই। তখন আমি র্যাব 10-এর সাহায্য নেই।